কিছুদিন আগ পর্যন্ত সাকিব খানকে আমরা সবাই বলতাম যে ওর মুভি রিক্সাওয়ালারা দেখে, গার্মেন্টস কর্মীরা দেখে। এখন কিন্তু সাকিব খানের নাম আমরা সবসময় একটা ভালো অ্যাক্ট্রেসের মানে অ্যাক্টরের ক্ষেত্রে ওনার নাম নেই। আপনার কি মনে হয় মানুষ শুধুমাত্র আমার নাম ভাই দেখে নিচ্ছে? আমার হচ্ছে যে আমার কাছে মনে হয় দ্যাটস আই ক্যান ক্যারি এনি টাইটেল। আমি যদি ডানা ভাই জোসও হই, আমি যেমন আমার আগে ইমেল আইডি ছিল ডানা ভালো মেয়ে, আমি আমার নিজেকে ডানা ভাই বলে। আমার মনে হয় এটা পিপল ক্যান ক্যারি ইট ভেরি ওয়েল। আর আমাকে আগে সবাই খালি ডাকতো এই মানে আমার ফ্রেন্ডরা ডানা ডানা বা ডানা ভাই। এখন যেটা হয় রাস্তাঘাটে মানুষজন আমাকে ডানা ভাই, এবং আমার সাথে কেমন জানি ভাই ব্রাদার ব্যাপারটা চলে আসে, কারণ আমার সাথে কেন জানি সবাই একটা ব্রাদার প্যাকেজে বা ব্রাদারহুড প্যাকেজে চলে আসে। আমার সাথে মনে হয় নামটা খুব ভালোভাবে যে আপনার সাথে রনি আপা গেলে যেটা হয় ছেলেরা কেন জানি যে একটা মেয়ের টাইটেল নিবে, এটা ছেলেরা খুবই ডিসরেসপেক্টফুল হিসেবে নেয়, বাট মেয়ে হওয়া অনেক কঠিন একটা বিষয় আসলে। যখন আসলে হলে এত মানুষ যেতেও না তখন আমি যেতাম, আর প্রতি ঈদে আমার সেলিব্রেশন ছিল তখন আমি যখন ভার্সিটি ছিলাম আমার ফ্রেন্ডরা মিলে ঈদের পর দিন আমরা সবাই মুভি দেখতে যেতাম। এখন সবাই বড় হয়ে গেছে, বাট আমি আর কারিনা উই ডোন্ট মিস আ সিঙ্গেল মুভি। এখন পর্যন্ত দেখা যায় হলে এমন অনেক মুভি আছে যেটা হয়তো মানুষ দেখতে যায় না, বাট আমি আর কারিনা যাই। সো যদি বলেন কোনটা দেখবো, আমি আসলে সবগুলাই দেখবো, কারণ ডেফিনেটলি সাকিব খানের মুভিটা থেকে তো অনেক অনেক এক্সপেকটেশন, সিয়ামের মুভিটা থেকে অনেক এক্সপেকটেশন, আর আফরান নিশো তো আমাদের সবার ফেভারিট। সো তিনটা মুভি থেকে অনেক এক্সপেকটেশন। আই হোপ আমরা আসলে ডিসঅ্যাপয়েন্ট হব না। আর আমার মনে হয় অনেক দিন পরে ঈদের এরকম একটা জমজমাট ব্যাপার, কারণ অনেকদিন ধরে আমাদের বাংলা মুভি ঈদের টাইমে অতটা বের হচ্ছিল না বা রিলিজ পাচ্ছিল না। সবাই বলছিল যে আমাদের মনে হয় মুভি ইন্ডাস্ট্রি থেমে যাচ্ছে, বাট আমার মনে হয় এই ঈদটা একটা একদম ধামাকা টাইপের ঈদ হচ্ছে। আফরান নিশো থেকে এক্সপেকটেশনও আছে, কিন্তু আমার মনে হয় যে সিয়ামের থেকে আমার এক্সপেকটেশনটা একটু বেশি, কারণ আমার মনে হয় আমরা বলি না যে আমরা আফরান নিশোর অনেক ভালো মুভি দেখছি, আমরা হচ্ছে সাকিব খানের রিসেন্টলি অনেক ভালো মুভি। সিয়ামের লাস্ট মনে ভালো মুভি আমি দেখেছিলাম রায়হান রাফির সাথে যে প্রথম মুভিটা করেছিল। তো আমার মনে হয় সিয়ামের অনেক দিন আমি একটা ধামাকাদার কাজ দেখি না, সো আই এম হোপিং যে জঙ্গলিটা এরকম ধামাকাদার একটা কাজ হবে। আর সিয়ামের একটা গুড বয় ইমেজ থাকে, বাট নাম শুনলে মনে হয় যে জঙ্গলিটা হচ্ছে ওর ইমেজের থেকে একটা ডিফারেন্ট কিছু। সো আমার মনে হয় যেই ক্যারেক্টারটা যখন তার ইমেজের থেকে ডিফারেন্ট কিছু করে দ্যাটস ভেরি চ্যালেঞ্জিং। এটা যদি আপনি আমাকেও জিজ্ঞেস করেন আমিও জানি না। তার অন্যতম কারণ হচ্ছে আমরা যখন এখন পর্যন্ত আমরা যখন সিনেমাতে আসলে প্রমোট করি, আমরা আসলে কেন জানি হিরোটাকে বেশি প্রমোট করি। আপনি দেখবেন ইন্ডিয়াতেও কিন্তু এখন এই ব্যারিয়ারটা অনেক ভেঙে গেছে। আপনি বিদ্যা বালানকে নিয়ে কাহিনী করেন বা কোনো একটা মেয়ে ক্যারেক্টারকে নিয়ে আপনি স্টোরি করেন, মেয়েটাকে কিন্তু হিরো হিসেবে দেখানো হয় বা দীপিকা পাডুকোনকে দেখায়। আমাদের বাংলাদেশে এখনও হিরোইনদেরকে ওইরকম প্রমিনেন্টভাবে দেখানো হয় না। এখন এটা বলবেন যে আমাদের হিরোইনদের দোষ, আমি বলবো যে একদমই না, হিরোইনদের দোষ না। কারণ হচ্ছে যে আমরা আসলে ওদেরকে পোর্ট্রে করতে পারি না। কিছুদিন আগ পর্যন্ত সাকিব খানকে আমরা সবাই বলতাম যে ওর মুভি রিক্সাওয়ালারা দেখে, গার্মেন্টস কর্মীরা দেখে। এখন কিন্তু সাকিব খানের নাম আমরা সবসময় একটা ভালো অ্যাক্ট্রেসের মানে অ্যাক্টরের ক্ষেত্রে ওনার নাম নেই। সো দ্যাটস হাউ উই শুড পোর্ট্রে। আসলে একটা ফিমেল ক্যারেক্টারকে কীভাবে পোর্ট্রে করবো, এটা ডেফিনেটলি মিডিয়ার একটা রেসপন্সিবিলিটি থাকে, ডিরেক্টরের রেসপন্সিবিলিটি থাকে, যারা প্রডিউসার ডিরেক্টর সবার রেসপন্সিবিলিটি থাকে। তো আমার মনে হয় ছেলে ক্যারেক্টারের পাশাপাশি মেয়ে ক্যারেক্টারকেও আসলে পোর্ট্রে করা উচিত। এটা নিয়ে আমার স্টেটমেন্ট হচ্ছে এটা খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ আমরা সত্যি কথা বলতে আমরা বলি যে ধর্ষণ হবে না বা আমরা দেখে রাখবো। আমার মনে হয় পারিবারিক শিক্ষা খুবই ইম্পর্টেন্ট। আপনি আমাদের কমেন্ট সেকশন দেখলেই বুঝবেন ভাই মানুষের মেন্টালিটি কোন টাইপের। মানুষজন এখনও মনে করে যে মেয়েদের কাপড়ের জন্য ধর্ষণ করা উচিত, ওকে ধর্ষণ করলে ভালো হবে। এই মেয়ে আমাদের আপনি অনেক কমেন্ট দেখবেন যে আরে ওকে কেউ ধর্ষণ করে না কেন, আমরা এটাকে যোগ বানিয়ে ফেলছি। সো আমার মনে হয় পারিবারিক শিক্ষা খুবই দরকার, খুবই দরকার। আর এই যে অনলাইনে যে এইসব কমেন্ট লেখালেখি করা, যেমন রিসেন্টলি আমি দেখলাম শাবনাম ফারিয়ার ওখানে একজন কমেন্ট করছে, এবং আমি ভেরি হ্যাপি। আজকে আমি একটা শেয়ারও দিচ্ছি যে সাজিদা ফাউন্ডেশন একটা স্টেপ নিছে। সো এরকম যদি স্টেপ নেওয়া হয়, এদের যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় অনেকটা কমে আসবে। আর পারিবারিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমরা নারীকে মানুষ হিসেবে আগে যাচাই করাটা শিখি। আপনি যদি আমাকে বলেন আমার ভয় থাকে কি না, অবশ্যই আমার ভয় আছে। কেন ভয় না? আমার মনে হয় আমার যতটা ভয় তার থেকে বেশি ভয় মনে আমার পরিবারের মানুষের কাজ করে। তো আমি বলবো যে উই আর নট সেফ। এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। আপনি এটা বলতে পারবেন না যে ওয়ার্ল্ডের অন্য জায়গায় গেলে আমি সেফ হবো। ওয়ার্ল্ডের অনেক জায়গাতেই হচ্ছে, কিন্তু আমার মনে হয় হচ্ছে দেখে এই জিনিসটাকে লেট গো করা। তো আমরা যারা আসলে অন্যায় করে তাদেরকে খাঁচায় বন্দি না করে নিজেদের আমরা খাঁচায় বন্দি করছি। আমরা বাইরে যাওয়া কমিয়ে দিচ্ছি, আমরা এমন জায়গায় যাই না যেখানে গেলে রিস্কটা হবে। তো এটা তো হচ্ছে যারা আসলে এই ঘটনাগুলো করে তাদেরকে সাহস দেয়া যে আমরা আমাদেরকে গুটিয়ে নিয়ে আসি, রাদার দেন আমরা তাদেরকে ধরে প্রপার শাস্তি দিই।